नीटे प्रश्नफाঁস मामलाয় सीबीआई এর হাতে ফের গ্রেফতার পাটনা থেকে আরো দুজনকে গ্রেফতার করলো सीबीआई ধৃত মনীষ প্রকাশ এবং আশুতোষ প্রশ্নফাঁসে সরাসরি যুক্ত सीबीआई সূত্রেই দাবি করা হচ্ছে। আরো একবার আপনাদের বলবো আরো দুজনকে গ্রেফতার করলো सीबीआई नीटे প্রশ্নফাঁস মামলায় মনীষ প্রকাশ এবং আশুতোষ প্রশ্নফাঁসের ঘটনায় সরাসরি যুক্ত এমনটা দাবি করা হচ্ছে सीबीआई সূত্রে। मनोज वर्मा हमारे प्रतिनिधि और विस्तारित बोलबेन ए निये। मनोज जी, ये हमें बताइए कि इन दोनों की जो गिरफ्तारी हुई किन किन आरोपों की चलते इन दोनों की गिरफ्तारी? जी बिल्कुल, देखिए आपको बताना चाहूंगा कि सीबीआई की ये पहली अरेस्टिंग है। सीबीआई ने इस मामले में दो लोगों को गिरफ्तार किया है, जिसमें जो आशुतोष है सीबीआई ने उसको गिरफ्तार किया है। इसके अलावा मनीष प्रकाश को भी सीबीआई ने गिरफ्तार कर लिया है। सीबीआई ने जल्द ही इस केस को टेक ओवर किया था और उसके बाद लगातार कई जगहों पर सीबीआई की जो टीम है वो छापेमारी कर रही थी। मनीष प्रकाश जो है उस पर ये आरोप है कि जो छात्र थे उनको ये गाड़ी में लेकर के गया था। इसके अलावा जो आशुतोष है उसके घर पर ये जो छात्र थे वो ठहरे थे। तो इस पूरे मामले में सीबीआई की दो पहली गिरफ्तारियां, हालांकि जो राज्यों में जो जांच चल रही है उसमें अलग अलग जगहों पर गिरफ्तारियां हो चुकी है, लेकिन जब से सीबीआई ने इस मामले को टेक ओवर किया है तो सीबीआई की ये दो पहली गिरफ्तारियां हैं। फिलहाल दोनों को पटना की कोर्ट में पेश किया गया है। अब ये देखना होगा कि सीबीआई क्या इनकी रिमांड की मांग करती है या फिर नहीं करती है। जी शुक्रिया मनोज। কারুর চাকরি খাওয়ার অধিকার আমার নেই, কাউকে বেকার করার অধিকারও নেই। লক্ষ লক্ষ মানুষ হকারি করে খায়। এখনই উচ্ছেদের মধ্যে না গিয়ে এক মাস যেহেতু টাইম নিয়েছে ওরা, এই এক মাসের মধ্যে আমাদের কাজ শেষ করতে হবে। এক মাস পর ফের বসবো, নতুন করে কাউকে যেন বসতে না দেওয়া হয়। নবান্ন সভাঘরে আজ বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিদি বলছি যে আমাদের আমি নিজে হকার, আমরা হকারের ব্যথাগুলো আমি জানি, আমি কি করে হকারি করা যায়। আমি শুধু 3 মাস সময় চাই। আমাদের নিউ মার্কেটের গ্র্যান্ডের যেটা যতগুলো যে এটা মানে টেনশন আছে, যতগুলো হেডেক হচ্ছে, এগুলো আমরা সব ঠিক করে দেবো। 3 মাস যদি আমাদেরকে সময় দিন, আর এখনকার যা ভিডিওটা করে আর 3 মাসের পরেরটা ভিডিওটা দেখবেন সুন্দরভাবে করে দেবো। ভাই 3 মাস টাইম নিও না, তার কারণ হচ্ছে আমাকে দেখো, আমাকেও তো কেন আমাদের খুব মানে অতিথিকে আমাদের মানে না না ঠিক আছে, আমি সে কথা বলছি না। আমি ইতিমধ্যে জায়গা খুঁজবো, সার্ভে চলবে, আমাদের প্রজেক্ট চলবে। তোমাদের আমি 1 মাস টাইম দিলাম, তোমরা গোছাও তোমাদের কিভাবে কোথায় রাখবে, এটা সরকারের দায়িত্ব। আমি এখনই উচ্ছেদের মধ্যে না গিয়ে 1 মাস যেহেতু টাইম নিয়েছে ওরা, এই 1 মাসের মধ্যে আমাদের কাজগুলো কমপ্লিট করতে হবে। আমি 1 মাস বাদে আবার বসবো। ঠিক আছে, থ্যাংক ইউ। কিন্তু নতুন করে আর যদি কেউ বসে এটা যেন অ্যালাউ না হয়, যেই হোক। আর এইবার আপনাদের দেখাবো মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়ে ধর্মতলার হকার যারা, তারা কি বলছে। বেআইনি উচ্ছেদ রুখতে যখন প্রশাসন তৎপর, তারা বুলডোজার দিয়ে একের পর এক বেআইনি যে দখল সেগুলোকে তারা মুক্ত করছেন, ঠিক সেই জায়গা থেকে গ্র্যান্ড হোটেলের নিচে যে সমস্ত দোকান রয়েছে জামা কাপড়ের, সেই সমস্ত দোকানে যে সমস্ত ডিসপ্লে ছিল, অর্থাৎ রাস্তার দিকে সেখানে প্লাস্টিক দিয়ে বা চাদর দিয়ে যেগুলোকে ঘিরে রাখা হয়েছিল, সেগুলো কিন্তু যারা দোকানদাররা রয়েছেন, যারা ব্যবসায়ীরা রয়েছেন, সেগুলো তারা খুলে ফেলেছেন। তার কারণ ইতিমধ্যে কলকাতা পুরসভা এবং নিউ মার্কেট থানার তরফে ইতিমধ্যে বলা হয়েছে যে নিচে যারা ডালা নিয়ে বসতেন তাদেরকে সরে যেতে হবে, কিন্তু যে সমস্ত দোকান দীর্ঘদিন থেকে একটা নির্দিষ্ট কাঠামোর উপর বিক্রি হচ্ছে তারা আপাতত থাকবেন, কিন্তু যে সমস্ত ডিসপ্লে এখানে করে দেওয়া হয়েছে সেগুলোকে সরিয়ে নিতে হবে। ব্যবসায়ীরা দেখা যাচ্ছে যে ডিসপ্লে তারা সরিয়ে নিয়েছেন এবং তারা যেটা বলছেন যে প্রশাসনের তরফে যেমন নির্দেশিকা আসবে তারা কিন্তু সেভাবেই সহযোগিতা করবেন। আমরা একবার কথা বলার চেষ্টা করব। ডিসপ্লে সরিয়ে নেওয়া হয়েছে, অনেকে সরিয়ে নিচ্ছেন, এই প্রশাসনের তরফে কি আজকে এমন কথা বলা হয়েছে? কিছু বলা হয়নি, তো আমার দোকানদার বলেছে রাত্রেবেলা বলেছে সকালবেলা ডিসপ্লে করবে না, যা ডিসপ্লে আছে এটা আজকে 2-4 দিন করবে না। ওখানে লোক বলবে বাড়িতে আসবে, কেউ আসবে না আসবে কিচ্ছু বলা যাচ্ছে না। সরে যাওয়ার কথা কিছু বলেছে না, এটা কোথাও বলেছে না, শুধু বলে ডিসপ্লে করবে না। এখন ডিসপ্লে দিয়ে বলে অভিজ্ঞতা আছে, এখানে করবে দাদা, কেউ বলতে পারবে না, তো তুমি এটা সরে দাও। আপনাদের অ্যাসোসিয়েশনের তরফে কিছু বলা হয়নি? এখানে কোনো কথাই হয়নি তোলার কথা, এটাই হচ্ছে আমাদের তো এখানে যে ডিসপ্লে আছে, ডিসপ্লে করা অ্যালাউ নেই, তো আমরা ডিসপ্লে করছি না এখন। এর জন্য ক্ষতি হচ্ছে না ব্যবসায়িক? ওটা কোনো ব্যাপার নেই, ওটা অ্যাডজাস্ট করা যাবে।